وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كانت غراما إنها ساءت مستقرا مقاما. وقال تعالى في موضع آخر وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا. وقال النبي صلى الله عليه وسلم إن الصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار. وقال في موضع آخر إنما يستدل المؤمن يوم القيامة صدقاته. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما. যেদিন প্রথম তুমি এসেছিলে ভাবে, যেদিন প্রথম তুমি এসেছিলে ভাবে, তুমি শুধু কেঁদেছিলে হেসেছিল সবে। এমন জীবন তুমি করোগে গঠন, এমন জীবন তুমি করোগে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ফল। শ্রদ্ধেয় সম্মানিত, আজকের এই মহতী সভার সভাপতি মহাশয়, ইজ্জত মা উলামায়ে কেরাম, সামনে বসা বাবাজিরা, সমবয়স্ক বন্ধুগণ, পর্দানাসীনা মা খালা বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অতঃপর যাবতীয় প্রশংসা গুণগান সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে ভালোবেসে সর্বের সেরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা করেছেন, শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, শ্রেষ্ঠ নবী দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যার কাছে যেতেই হবে, যাব বললে হবে না। কি বলেন, হবে? বিকালবেলা খানিক বাদে সেজে গুজে নতুন পাঞ্জাবি পায়জামা, নতুন শার্ট প্যান্ট পরে টাই লাগিয়ে সুন্দর করে চলে যাব, বিকেলবেলায় যাব, এটা বললেও হবে না। হবে ভাই? হবে না। যার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, জনবল, গুণবল, বিদ্যের বল, বুদ্ধির বল, কোনো বল যেখানে কাজ করবে না, শুধু
ঈমান ও আমাল কাজ করবে, আর কিছুই করবে না। সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করছি, মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। হলো না? আল্লাহর প্রশংসা আল্লাহর মতো হলো না, একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? এতগুলো মানুষ আছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহটা একটু জোরে বলা লাগবে। আপনি বললে নেকি হবে না? হবে না? হ্যাঁ বাবাজি, হবে। কেউ যদি সুবহানাল্লাহ বলে তাহলে মিজানের পাল্লাকে ভরে দেওয়া হবে। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, তাহলে বলা হয়েছে যে আকাশ ও জমিনটা নেকি দিয়ে ভরপুর করে দেওয়া হবে। তাহলে কত নেকি! যাই হোক, সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সেই সাথে আল্লাহর রহমত বর্ষিত হোক। সকলের বসাটাকে আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ঠান্ডাকে উপেক্ষা করে আমরা বসে আছি, মাশাআল্লাহ, আপনাদের নেকি ইনশাআল্লাহ দেবেন। সৎ নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো আল্লাহ আপনাদের বসাটাকে কবুল করেন, শোনাকে কবুল করেন, শোনার পরে যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। মেরে মোহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের বেশ কতগুলি মানুষ যাদেরকে বলা হয়েছে রহমানের বান্দা, যাদেরকে বলা হয়েছে রহমানের বান্দা, ইবাদুর রহমান। সারা পৃথিবীতে কতগুলো মানুষ সংখ্যা আছে? কতগুলো লোক সংখ্যা আছে বাবু? কতগুলো? 830 কোটি। 30 কোটি বেড়ে গেছে। 830 কোটি মানুষ, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ডোম, চামার, মুচি, সাঁওতাল, যতগুলো মানুষ আছে প্রায় 830 কোটি। এই 830 কোটি মানুষের মধ্যে সব থেকে উত্তম, সব থেকে বেটার, সব থেকে বেস্ট এবং সবচেয়ে প্রিয় মাহবুব বান্দা হচ্ছে ইবাদুর রহমান। ইবাদুর রহমানের পরিচয় কি? ইবাদুর রহমানের বৈশিষ্ট্য কি? ওই জান্নাতি মানুষগুলো যাদেরকে আল্লাহ কি বললেন আমার বান্দা, ওদের বৈশিষ্ট্য কেমন হবে? তো আল্লাহ কোরআনে সূরা ফুরকানে তাদের পরিচয় দিয়েছেন, বেশ কতগুলো পরিচয়। তাদের মধ্যে 12টা পরিচয় আছে, 12টা। তাদের গুণাবলী, তাদের উঠা বসা, তাদের পরিচয় 12টা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এখন মিলাবেন যে আমাদের মধ্যে সেটা আছে কিনা। আচ্ছা বলেন তো, ইবাদুর রহমান কে বানতে চায় না? সবাই বানতে চায়। আল্লাহর বান্দা, আল্লাহর রহমানের বান্দা, একটা হচ্ছে ইবাদুস শয়তান আর একটা হচ্ছে ইবাদুর রহমান। ইবাদুস শয়তানের কাজ হচ্ছে রাস্তাতে ঘুরে ফেরা, দোকানে দোকানে এমনি করে বাজার শহরে ঘুরে বেড়া। কতগুলো মানুষ আছে জিন্দেগি যদি আপনি বলেন এ বাবু তুই এদিকে চলা, প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়, জান্নাতের মধ্যে ঢুকে পড়, জান্নাতের বাগানে ঢুকে যাবো, হারগিজ আসবে না ওখানে বেশি। जैसे को तैसा मिले राजा को रानी, भूत को भूतनी मिले काना को कानी। ওরা বাজার করতে দেন, আপনারা যে বসে আছেন আলহামদুলিল্লাহ। তো ইবাদুর রহমান কারা, এই বিষয়ে ছোট্ট কিছু বলবো, তারপরে আপনাদের সামনে আসবো। তো ইবাদুর রহমান সম্পর্কে যদি আমরা কোরআনে জিজ্ঞাসা করি, কোরআন আপনাকে উত্তর দেবে যে ইবাদুর রহমান কারা। তার আগে আপনাদের বলি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের অসংখ্য নিয়ামত দিয়েছেন, অসংখ্য নিয়ামত, এত নিয়ামত দিয়েছেন যে আপনি আমি গণনা করে শেষ করতে পারবো না। প্রত্যেকটা মানুষ, আমরা যারা নারী পুরুষ আছি, আল্লাহর দেওয়া নিয়ামত উপভোগ করছি। প্রত্যেকটা মানুষ প্রতিদিন শ্বাস নিঃশ্বাস নেয় এবং অক্সিজেন গ্রহণ করে। সেই অক্সিজেন আপনি টানছেন,
আপনার বিবি টানছে, আপনার ছেলে টানছে, আপনার মেয়ে টানছে, এমনকি নরেন্দ্র মোদী, অমিত শাহ যারা মুসলমানদেরকে বড় হয়রানি করতে চাইছে তারাও টানছে। সারা বিশ্বের সমস্ত মানুষ। কতগুলো অক্সিজেন নেই ভাই? এভরিডে, প্রতিদিন, দৈনন্দিন, প্রত্যেক দিন একটা নারী পুরুষ ছোট বড় সবাই আল্লাহর দেওয়া অক্সিজেন। যেমন পানি ছাড়া মাছ চলে না, অনুরূপভাবে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। তো প্রতিদিন অক্সিজেন নেই কত? তো বলা হয়েছে 3.5 লক্ষ টাকা। কথা বললাম 3.5 লক্ষ টাকা। এতগুলো অক্সিজেন প্রতিদিন দেয় আল্লাহ। আপনি নিয়ে থাকেন, বেঁচে আছেন, সেই আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। যা শুকরিয়া আদায় করবেন, যত আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবেন, শুকরিয়া আদায় করবেন, আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ আরো বেশি বেশি দেব। তো দিনে वाला আল্লাহ, लेने वाला কে? देने वाला আল্লাহ, लेने वाला আল্লাহ। তো রহমানের বান্দা কারা আমরা একটু শুনে। রহমানের বান্দা কারা? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের যারা বান্দা হবে, আল্লাহর যারা বান্দা হবে, আল্লাহ বলছেন ওয়াইবাদুর রহমান, আমি হলাম রহমান, আমি হলাম রহমান। আমি তোমাদেরকে তোমাদের আশা পূরণ করে দিয়েছি, তোমাদের প্রতি মেহেরবান করেছি, আমি তোমাদের প্রতি দয়া করেছি। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআন মাজিদের পারা নম্বর 27, সূরার নাম সূরা রহমান, আয়াত নম্বর 1, 2, 3, 4 এর মধ্যে আল্লাহ পাক বলছেন আর রহমান, আমি হলাম রহমান, আমি তোমাদেরকে কোরআন শিখিয়েছি, খলাকাল ইনসান, আর মানুষ তৈরি করেছি, আল্লামাহুল বায়ান, এবং তোমাকে আমি কথা বলা শিখিয়েছি। কেউ হিন্দিতে কথা বলে, কেউ বাংলাতে কথা বলে, কেউ আরবিতে কথা বলে, কেউ উর্দুতে কথা বলে, কেউ ফার্সিতে কথা বলে, সারা বিশ্বের মানুষ কথা বলে। ও আমার বাপজিরা সুবহানাল্লাহ, সারা পৃথিবীর কোন ডাক্তার আমাদেরকে কথা বলতে শেখায়নি। আল্লাহ বলছেন আল্লামাহুল বায়ান। পশু পক্ষী কয় না কথা, পশু পক্ষী কয় না কথা, মানুষ কেন কয়? পশু পক্ষী কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 ভাই, এসব কেমন করে হয়? সারা পৃথিবীতে কোন ভাল্লুক, কোন সিংহ, কোন জীবজন্তু সারা পৃথিবীর কেউ আপনার কথা বলে না, কিন্তু মানুষ কথা বলে। আল্লাহ বলছেন যখন কথা বলবে তখন তোমরা কোরআন দিয়ে কথা বলো, হাদিস দিয়ে কথা বলো, হাবিজাবি কথা বলো না। আমাদের মধ্যে কতগুলো মানুষ আছে, আরে বাপ রে বাপ, কোথাকার নানির গল্প, কোথাকার দাদির গল্প, কোথাকার ফুক দিয়েছে ভালো হয়ে গেছে, ও গল্প শুনে প্যান্ডেলকে ফাটিয়ে ছেড়ে দেয়, এমন টান মারে, ওরে আল্লাহ, এইভাবে তারা চলে যায়। সবই ভেজাল চলে, ভেজাল। এখন সবই গোলমালের দুনিয়া, তাই না? সব আপনাদেরকে হয়তো শুনিয়েছি, ভেজালের ভেজালের যুগ চলছে রে ভাই, ভেজালের যুগ চল। মাইকটা ঝানঝান করছে কেন? আমার গলা তো ঝানঝানা আছে, আবার মাইক, মাইক বানা, ভালো মাইক করো, ঝানঝান করছে। ভেজালের যুগ চলছে রে ভাই, যখন যেদিকে চাই, ভেজালে ভেজালে চেয়ে গেল দেশ আসল পাওয়া দায়। ধানে ভেজাল, গমে ভেজাল, ধানে ভেজাল, গমে ভেজাল, ভেজাল ঘৃত তেলে, আর মানুষের যত সুখাদ্য ছিল পরিণত হল বিষে। ধর্মে ভেজাল, কর্মে ভেজাল, ধর্মে ভেজাল, কর্মে ভেজাল, ভেজাল পুঁথির পাতা,
ওষুধের মাঝে মিশল ভেজাল, ঘুরলো জ্ঞানের মাথা। সাহিত্যিক ভাই ভেজাল গল্পে, সাহিত্যিক ভাই ভেজাল গল্পে, মুখরিত করে বই আর গোয়ালা দুধ চুরি করে পাচ্ছে ভেজাল দই। হাসিতে ভেজাল কাশিতে ভেজাল, হাসিতে ভেজাল কাশিতে ভেজাল, ভেজাল কান্না সুরে ভেজাল চলছে রে ভাই, আসলকে রেখে দূরে। বাপ মরে গেছে, আব্দুল্লাহ এত কান্না করে, এত কান্না, ওরে আল্লাহ, ওর মতো আর কেউ কাঁদে না। গ্রামের মানুষ বলছে আব্দুল্লাহর মতো ছেলে হয় না, বাপকে কত ভালোবাসে দেখো। হ্যাঁ, কিন্তু জীবনে কোনোদিন বাপকে এক থালা ভাত দেয়নি গো, আঙ্গুর দেয়নি, আপেল দেয়নি, একটা পাঞ্জাবি দেয়নি, কোনো অনুষ্ঠানে কিছু দেয়নি। মরে গেছে বাপ, এত কান্না, এত কান্না। সবাই বলছে আব্দুল্লাহর মতো ছেলে হয় না। কিন্তু এই চোখের পানিটা কিসের কান্না বলেন তো? এটা হচ্ছে পানি দুই রকম। পানি কয় রকম? পানি হচ্ছে দুই রকম। এই পানির মধ্যে একটা হচ্ছে আসল কান্না, আর একটা হচ্ছে ভেজালের কান্না। আল্লাহ, এটা হচ্ছে সম্পত্তি ভাগ নেওয়ার কান্না, বুঝলেন না? সম্পত্তি ভাগ নেওয়ার কান্না। লোকে যেন বলে হ্যাঁ আব্দুল্লাহ খুব ভালো ছেলে। যদি ভালো হতো তাহলে প্রতিদিন সে মা বাপকে খিদমত করত, তার সেবা যত্ন করত, তার খোঁজ নিত। কোনো ঈদে, কোনো পার্বণে, কোনো সময় সে বাপ মায়ের খিদমত করেনি। বাপ মরে গেছে, কান্না শুরু করে দিয়েছে। তাই কবি বলছেন যে হ্যাঁ, ভেজালির যুগ চলছে রে ভাই, যখন যেদিকে চাই ভেজালে ভেজালে ছেয়ে গেল দেশ, আর আসল পাওয়া দায় হাসিতে ভেজাল কাশিতে ভেজাল, হাসিতে ভেজাল কাশিতে ভেজাল, ভেজাল কান্না সুরে আর ভেজাল চলছে রে ভাই, আসলকে রেখে দূরে। নামাজে ভেজাল রোজাতে ভেজাল, নামাজে ভেজাল রোজাতে ভেজাল, ভেজাল জাকাতে ভাই, ভেজাল মিশ্রিত টাকা লইয়া হাজি হজ করিতে যায়। মাশাআল্লাহ, আপনাদের মসজিদটা দেখে এলাম। গত বছর দেখেছিলাম একটু নিচে একটু ঢালাই হচ্ছিল, নিচে পিলারগুলো উঠছিল। এই বছর দেখছি তিনতলা হয়ে গেছে। আল্লাহ রে আল্লাহ, হ্যাঁ তিনতলা হয়ে গেছে। আমি পুরোটা দেখলাম, এবং পুরোটা দেখার পরে একটা জিনিস দেখলাম যে আমি আজ পর্যন্ত এইরকম মসজিদ দেখিনি যেখানে লিফটের ব্যবস্থা আছে। মুরব্বী মানুষ উঠতে পারবে না, ওপরে উঠবে নামাজ পড়ার জন্যে, তো তাদের জন্য লিফটের ব্যবস্থা কমিটি পক্ষ করেছে। এটা আমার জীবনে কলকাতা, বোম্বে, দিল্লি কোথাও দেখিনি। এখানে কিন্তু আমি দেখতে পেলাম একটা গ্রামে লিফটের ব্যবস্থা করেছে, মানে বিশাল বাবা। অতএব ভাইরা আমার, এই মসজিদ বিশাল বড় মসজিদ, তিনতলা মসজিদ হয়ে গেছে। এই বছর দেখলাম যে তিনতলা হয়ে গেছে। আগামী বছর ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে রাখেন এবং কমিটি পক্ষ নিয়ে আসেন, রং কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, মসজিদের অনেক কাজ আছে, আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন। যে কথা বলছিলাম যে রহমানের বান্দা কারা, আল্লাহ বলছে আমি হলাম রহমান। হাবি জাবি কথা বলবি না, ভালো কথা বলবি, কোরআনের কথা বলবি, হাদিসের কথা বলবি। আল্লাহকে বলে আল্লাহ গো, তোমার পরিচয় জেনে নিলাম, এবার বলো তোমার বান্দারা কেমন হবে, একটু বললে বড় খুশি হতাম। আল্লাহ বলছে ওয়া ইবাদুর রহমান, হে আমার বান্দা ভালো করে শুনে নাও, আমার বান্দা যারা হবে তারা যখন জমিনে চলবে বড় নম্র ভদ্র ভাবে চলবে। তারা যখন জমিনে চলবে মাথাটা নিচু করে চলবে। তারা যখন জমিনে চলবে তাদের দেখে মানুষের শান্তি ফিরে আসবে। তারা হলো ইবাদুর রহমান। তারা যখন জমিনে যাবে কারো মালের দিকে তাকাবে না, ইজ্জতের দিকে তাকাবে না, আর আপনার সর্বনাশের দিকে তাকাবে না, নিজের পায়ের দিকে তাকাবে, টুকটুক করে চলে যাবে। আল্লাহকে বলে আল্লাহ গো, এই কথাটা এখানে লেখা নেই, সব কথা এক জায়গায় বুঝলে বড় অসুবিধা আছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। কোরআন মাজিদের পারা নম্বর 4, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নম্বর 191 এর মধ্যে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা জিকির করে উঠতে বসতে খেতে শুতে সর্ব অবস্থাতে আল্লাহকে জিকির করে, আল্লাহকে স্মরণ করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আর তারা চিন্তা ভাবনা করে আল্লাহকে এত সুন্দর আসমানটাকে তৈরি করেছো, সূর্য দিয়েছো, চন্দ্র দিয়েছো, তারকা দিয়েছো, আল্লাহ জমিনটাকে এত সুন্দর তুমি বানিয়েছো, মাঝে মধ্যে নদী নালা দিয়েছো, হাওয়া বাতাসকে তুমি চালিয়েছো, এত কিছু বেকার তুমি তৈরি করো নাই। রহমানের বান্দা চিন্তা করবে, আল্লাহকে নিয়ে চিন্তা করবে, রাসূলকে নিয়ে চিন্তা করবে, পুলিশরাতকে নিয়ে চিন্তা করবে, জান্নাতকে নিয়ে চিন্তা করবে, জাহান্নামকে নিয়ে চিন্তা করবে যে আল্লাহ আমাদেরকে তুমি জান্নাতে দাখিল হওয়ার তৌফিক দিও, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দিও। এরা হচ্ছে রহমানের বান্দা। যারা আল্লাহর বান্দা তারা কি কাজ করে ভাই? আল্লাহু আকবার। তারা চিন্তা ভাবনা করবে। শুধু চিন্তা ভাবনা করবে না, আপনাকে বুঝাতে গিয়ে যদি বুঝতে না চায় নিজেকে বিশাল বড় মনে করে, আর যদি চিন্তা ভাবনা করে তর্ক করে, আর তর্ক করতে গিয়ে যদি তর্ক করে আল্লাহ বলছেন ক্বালু সালামা, যারা বান্দা বান্দি হবে রহমানের, যারা বান্দা বান্দি হবে তারা সালাম দিবে আসসালামু আলাইকুম, আল্লাহ সালাম তোমার উপরে নাজিল হোক, আল্লাহর হুকুমের উপরে তুমি চলো, আমি আল্লাহর হুকুমের উপরে চলছি, তোমার সঙ্গে কোনো রকমের ঝগড়া করতে চাই না। কিন্তু বর্তমানে মানুষ এটা বুঝতে চায় না। ও বলে তুই বেশি বুঝিস, আমি বুঝি না, তুমি সব জানো আমি জানি না। ও তর্ক লাগাতে বাহাদুর, তর্ক লাগাতে বাহাদুর, কিন্তু মেনে নিতে পারে না। আমার বাপজিরা সামনে রোজা আসছে, আমরা ইমানটাকে মজবুত করি, ইমানটাকে মজবুত করে। এই মাসটা চলছে শাবান মাস। কি মাস? কি মাস চলছে গো? শাবান মাস। শাবান মাসে কয় তারিখ বলেন? শুধু বাংলা তারিখ মনে রাখবে না, ইংরেজি। শাবান মাসে 13 তারিখ হয়ে গেল। কয় তারিখ? 13 তারিখ হয়ে গেল। এই মাসটা এমন একটা মাস যে মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রোজা রাখতেন, অনেক রোজা। এমনকি নবী সম্পর্কে বলা হয়েছে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিঈন ইল্লা শাবান ওয়া রমজান। আল্লাহর নবীকে পর পর 2 মাস রোজা রাখতে আমি দেখিনি, তবে শাবান মাসে এবং রমজান মাসে টানা 1 মাস রোজা রেখেছেন। শাবান মাস টানা 1 মাস রোজা রেখেছেন। আমরা যারা ফতোয়া পেয়েছি নিসফে শাবানে শুধু একটা রোজা রাখতে হয়, নিসফে শাবানে একটা রোজা রাখতে হয়, আর রাত্রে অনেক কিয়াম করতে হয়, 100 রাকাত নামাজ পড়তে হয়। এই হাদিস জাল হাদিস, এই হাদিসের সনদ ঠিক নয়, বানাওয়াটি হাদিস। 100 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রে আল্লাহ, সারা বছর ফাঁকি দিয়ে 100 রাকাত নামাজ পড়েছে পার পাবে? কোন ছেলে আর কোন মেয়ে স্টুডেন্ট ছাত্র ছাত্রী সারা বছর পড়লো না, যেদিন পরীক্ষা আসলো আর পরীক্ষা আসার পরে পরীক্ষা যেদিন আসছে সেই রাত জুত করে পড়ে নিল, খুব পড়াশোনা করছে। তো 1 রাত যদি পড়া নেই, খুব পড়ে জুত করে পড়ে নেই, তাহলে সে পাস করতে পারবে? পারবে না। 365 দিন আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে হবে, বইয়ের সঙ্গে মানে কিতাবের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, তাহলে সে পাস করতে পারবে। তো আমাদের মধ্যে কতগুলো মানুষ আছে হালুয়া পুরি নিয়ে, আতিশবাজি নিয়ে, আরে আল্লাহ রে আল্লাহ। আরো আপনাদেরকে কি বলবো, একদম সুন্দর করে ঘরটাকে সুন্দর করে লেফা পোছা করবে,
খুব সুন্দর করে লেপবে, লেপার পরে একটা জায়গাতে বেশ খাবার রেখে দেবে। বলে এটা কে খাবে? না তো আমার স্বামী খাবে। কে খাবে? আর স্বামী মরে গেছে, কবরে খেতে পায় না, কবরে খেতে পায় না। কবর থেকে উঠে এসে সাবানে রাত্রিতে, যাকে বলছে শাবে বরাত, কে বলতে হয় জি? শাবে বরাত, ভাগ্য রজনী। শাব মানে রাত, বরাত মানে মুক্তি। শাবে বরাত মানে মুক্তির রজনী, মুক্তির রাত। আল্লাহু আকবার। ওই রাত্রিতে নাকি স্বামী আসে, যারা মরে গেছে ওই মানুষগুলো আসে আর ওখানে খাবার খেয়ে যায়। আল্লাহু আকবার। কি চলছে আমাদের মধ্যে? সব ভেজাল। তো ভাই, যেটা আছে সেটা কি করতে হবে? সেটা হচ্ছে যে আপনি যেটা নবী করেছেন, রোজা রাখেন, একাধিক রোজা রাখেন। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, 10টা, 20টা, যতগুলো আপনি পাবেন। আর একটা কথা আছে, সেটা কি? যে 15 শাবানের পরে আর কোনো রোজা রাখতে নেই। এটাও ভুল কথা। 15 শাবানের পরে আর কোনো রোজা রাখতে নেই, এটা হচ্ছে ভুল কথা। আপনার তাকত আছে, আপনার শক্তি আছে, আপনার ক্ষমতা আছে, আপনি রোজা রাখেন, কোনো অসুবিধা নেই। তবে একটা রোজা নির্দিষ্ট করে, একটা রাত আমি ইবাদত করব, নির্দিষ্ট করে আমি একটা দিন রোজা রাখবো, এটা কিন্তু হাদিসে নেই। তো আমার বাপজিরা শোনান, আমার বাপজিরা শোনান লালেরা, যেটা করবো সহি ভাবে করবো। তো আল্লাহর বান্দারা যারা আছে ওরা কি করবে? আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা রহমানের বান্দা হবে, আল্লাহর যারা বান্দা হবে, রাতের বেলাতে উঠবে আর তারা সাজদাতে কাটাবে, আর না হয় তারা কিয়ামে কাটাবে। রাতের বেলাতে সাজদার হালাতে কাটাবে। ও আমার আব্বু, ও আমার আম্মা জানেরা, ও আমার বাবাজিরা, সোনাল্লালেরা, আমাদের কত পেরেশান, আমরা কত পেরেশানের মধ্যে আছি, আমরা কত ভুলের মধ্যে, কত মুসিবতের মধ্যে আছি, কত রোগ শোক আমাদেরকে ঘিরে রেখেছে। আপনাকে বলি, ফজরের আগে আপনি 2 রেকাত, 4 রেকাত, 6 রেকাত, এমনি করে 8 রেকাত, যে যেমন ব্যক্তি যতটুকু আপনি পড়বেন, যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, আল্লাহর কাছে বড় পিয়ারা নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সবকে লাথি মেরে দিয়ে, আপনি সবাইকে ছেড়ে দিয়ে উজু করে আল্লাহর দরবারে দাঁড়িয়ে গিয়েছেন, আর আল্লাহকে বলছেন, আল্লাহ গো, উজু করে তোমার দরবারে দাঁড়িয়ে গিয়েছি। বাপ ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে, ছেলে ঘুমিয়ে গেছে, বিবি ঘুমিয়ে গেছে, সবাই ঘুমিয়ে আছে। আমি আল্লাহ তোমার দরবারে উজু করে দাঁড়িয়ে গেছি। আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ বলছেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসাই আবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কোরআন মাজিদের পারা নম্বর 15, সূরার নাম সূরা বনী ইসরাইল, আয়াত নম্বর 79 মধ্যে আল্লাহ পাক বলছেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা। ও আমার বান্দা, আমি আগে তোমাকে ঘোষণা করে দিয়েছি যে যদি আমার প্রিয় হতে চাও, যদি আমার পিয়ারা বান্দা হতে চাও, যদি আমার মাহবুবের বান্দা হতে চাও, যদি আমার রহমতের দরজা খুলতে চাও, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। তাহাজ্জুদের নামাজ পড়ো, নিরিবিলি নির্জনে আমি আল্লাহকে ডাকো। আর ডাকতে গিয়ে যদি তোমার চোখের পানিটা বের হয়ে যায়, ওই চোখের পানিটাকে আমি আল্লাহ কবুল করে নেব এবং তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। বলে আল্লাহ কোথায় বলেছে বলো? আল্লাহ বলছেন, ফালিয়াযহাকু কালিলান ওয়া ইয়াবকু কাসীরা। কোরআন মাজিদের পারা নম্বর 10, সূরার নাম সূরা তাওবা, আয়াত নম্বর 83 মধ্যে আল্লাহ বলছেন, ফালিয়াযহাকু কালিলান ওয়া ইয়াবকু কাসীরা। কান্নাটা বেশি হবে, হাসিটা কম হবে। যদি আল্লাহর ভয়ে কোন ব্যক্তি চোখের পানি 1 ফোঁটা ফেলতে পারে, আল্লাহর নবী বলছেন, লা ইয়ালিজুর রাজুলুন নার। ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া অসম্ভব, ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া অসম্ভব। যে ব্যক্তি বাকা মিন খাসিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে
চোখ থেকে পানি ফেলতে পারে, ওই ব্যক্তিটা জাহান্নামে যাওয়া ওই রকম অসম্ভব, যেমন অসম্ভব হাত্তা ইয়াউদাল লাবানু ফি জালিম। একটা গাভীর গরুর দুধ দোহান পরে, গাভীর বাট থেকে দুধ দোহার পরে ওই দুধগুলোকে গাভীর ভিতরে ভরা যেমন অসম্ভব, কোন ব্যক্তি, কোন নারী পুরুষ, কোন আল্লাহর বান্দা বান্দি যদি আপনার আল্লাহর ভয়ে চোখ থেকে পানি ঝরাতে পারে, ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া ওই রকম অসম্ভব। আমার বাপজিরা শোনান লাগা, তাহলে আপনাকে পানি ঝরাতে হবে বাড়িতে, আর না হয় পানি ঝরাতে হবে মসজিদে। কোথায়? মসজিদে অথবা বাড়িতে। আল্লাহর ঘর মসজিদ, বাইতুল্লাহ যাকে বলা হয়। পৃথিবীতে বহু ঘর আছে, কিন্তু আল্লাহর ঘর একটা, সেই ঘরটার নাম হচ্ছে মসজিদ। এই মসজিদের জন্য আজকে এই উন্নতির জলসা। আমার বাপজিরা সোনাল্লাহ, সর্বপ্রথমে সেই একটা ভাই আমাকে 5,000 টাকা দিয়ে গেছেন, দোয়া করব। তবে 10 জন মানুষকে আমি বলবো, 10 জন মানুষকে বলবো, 10 জন মানুষকে বলবো যে আপনারা 5,000 করে টাকা দেন তো, 5,000 করে। একজন সর্বপ্রথমে দিয়েছে 5,000 টাকা, আর সর্বপ্রথমে যদি কোনো ব্যক্তি দেয়, তার দেখা দেখি আরো যে 9 জন দেবে, তো যতগুলো 9 জন ব্যক্তি নেকি পাবে ইনশাআল্লাহ প্রথম দিনে বেলা অতটাই নেকি পাবে, মানে প্লাস নেকি পাবে। বুঝতে পারলেন না? প্লাস নয়। তো একজন পেয়েছি, আর 9 জন তৈরি হন। তো এত বড় মসজিদ আপনার ঘরের জন্যে, আপনি থাকার জন্য মাত্র 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর থাকার জন্য আপনি আপনার বাড়িটাকে টাইলস দিয়ে বানিয়েছেন, এমনি করে মার্বেল বানিয়েছেন, এমনি করে কত সুন্দর জানলা দরজা বানিয়েছেন, যে ঘরে আপনি কয়েকদিন মাত্র থাকবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে আপনাকে জান্নাতে যেতে হবে, আর যেতেই হবে। আর এখানে আপনাকে দলিলটাকে ঠিক করতে হবে। আপনার যেমন বাড়ির দলিল আছে, খতিয়ান আছে, পর্চা আছে, আছে কি নাই? আছে। ওই বাড়ি থেকে আপনাকে কেউ উদ্বাস্ত করতে পারে না, ওই বাড়ি থেকে আপনাকে কেউ বহিষ্কার করতে পারে না, ওই বাড়ি থেকে আপনাকে কেউ বের করে দিতে পারে না। ঠিক অনুরূপ ভাবে আপনার জান্নাতে যাওয়ার দলিল কি ভাই? জান্নাতে যাওয়ার দলিল কি আছে? জান্নাতে যাওয়ার দলিল হচ্ছে as-সাদাকাতু বুরহানুন। আল্লাহু আকবার। নবী কি বলেছেন? as-সাদাকাতু বুরহানুন, সাদকা দান খয়রাত হচ্ছে দলিল। আর আল্লাহ বলছেন আপনার যেমন আপনার বাড়ির দলিল আছে, পর্চা আছে, ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। পারা নম্বর 28, পারা নম্বর 29, সূরার নাম সূরা মুজাম্মিল, আয়াত নম্বর 20 মধ্যে আল্লাহ বলছেন ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আযামু আজরা। তোমরা যারা নামাজ কালাম করে, হজ করে, উমরা করে, যাকাত দিয়ে, এমনি করে দান খায়রাত করে, তোমরা আগে নিজেদের জন্য যা কিছু আগে পাঠাবে, মানে আল্লাহর ফাইলে জমা করবে। আল্লাহ বলতে চাইছেন তোমরা যদি কবরের এসিতে থাকতে চাও, কবরে যদি জান্নাতের বাগানে থাকতে চাও, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা কি করো? দুনিয়াতে থাকাকালীন আল্লাহর ফাইলে তোমরা জমা করো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি ইয়াতি আহাদাকুমুল মাউত। মৃত্যু আসার আগে আগে তোমাদেরকে কিছু করে যেতে হবে। আল্লাহর দেওয়া সম্পদ থেকে যে যেমন ব্যক্তি, সেই ব্যক্তি হিসাবে তাকে দান খয়রাত করতে হবে। কারণ জীবনটা আমাদের কিছু না, একলা জীবন একলা মরণ, একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা
দুঃখী মানুষ দেখলে আবার করে দুঃখীর অভিনয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা, যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দেবে সকল ব্যথা, তারই সঙ্গে কথা বলো, সেই আল্লাহর সঙ্গে কথা বলো, থাকবে না আর কিছুর ভয়। আজকে এসআর হচ্ছে না আপনাদের বাঙালি, সব জায়গাতেই হবে। কত মানুষ টেনশনে পড়ে আছে, তাই না? কিন্তু কানেকশন আল্লাহর সঙ্গে রাখতে পারেনি, কানেকশন আল্লাহর সঙ্গে আমরা রাখতে পারিনি। ইনশাআল্লাহ আপনি যদি আল্লাহর সঙ্গে যদি আপনি 24 ঘন্টা সম্পর্ক রাখেন, 365 দিনে সম্পর্ক রাখেন, আল্লাহ কোরআনে বলেছেন আমার পক্ষ থেকে তাদের হেফাজত হবে, আল্লাহর পক্ষ থেকে হেফাজত হবে, আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা আসবে, আসবে না? আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলছেন তোমাকে নিরাপত্তার সময় নিরাপত্তা দেবো, বিপদের সময় পাশে দাঁড়াবো, খাবারের সময় তোমাকে খাবার দেব। কে বলেছেন? যদি একটা কুকুরকে আল্লাহ খেতে দিতে পারে, একটা শকরকে আল্লাহ খেতে দিতে পারে, একটা পিপিলিকা যদি খেতে দিতে পারে, সারা বিশ্বের মানুষ যারা আশরাফুল মাখলুকা আল্লাহ খেতে দিতে পারে না? পারে। কিন্তু আল্লাহর প্রতি আমাদের মানে ভরসাটাই উঠে গেছে। অনেকে বলে রে শোন, এখন আল্লাহ অন্যরকম হয়ে গেছে, এখন খেতে দিত না, আল্লাহ এখন অভাবী হয়ে গেছে। মুসলিম তো মুসলিম, মানে কাফের বেঈমান ওদের বাদ, ওদের কথা ছেড়ে দেন। আমাদের মুসলমানদের কতগুলো মানুষ আছে যে আল্লাহ এখন অভাবী হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক, এখন খেতে দিতে পারবে না। যদি খেতে চাও, যদি পড়তে চাও, দুনিয়াতে যদি কিছু করতে চাও, তাহলে নেতার গোলামি করো, নেতার পিছনে পিছনে চলো, নেতা যা বলবে শোনো, তাহলে তোমার বাড়ি হবে, গাড়ি হবে, ভালো বউ হবে। আল্লাহর সঙ্গে সম্পর্ক নেই। কবি কি বলছে? যে মোছে যে বুঝবে তোমার মনের কথা। একেবারে দিন রে ভাই, হ্যাঁ তুই 1 টাকা 2 টাকা করে কোথা থেকে পেয়েছিস? কেমন আল্লাহ হবে। তারপর নিয়ারটা জজবাটা ভালো আছে। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দেবে সকল ব্যথা, সেই আল্লাহর সঙ্গে কথা বলো, সেই আল্লাহর কাছে দোয়া করো, থাকবে না আর কোনো ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। কোরআন হাদিস বলে ভাই রে আপন আপন করিস যারে, কোরআন হাদিস বলে ভাই রে আপন আপন করিস যারে, তারাই তোকে রাখবে গরে, আল্লাহ, তারাই তোকে রাখবে গরে, ভুলে যাবে দুদিন পর। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবনে একলা মরণ, একলা জীবনে একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। তো বেনামিতে একজন সর্বপ্রথমে 5,000 টাকা দিয়েছেন। দ্বিতীয় নম্বরে কি আছেন গো? দ্বিতীয় নম্বরে আমার ভাইটা অনেকগুলো টাকা দিয়েছে। মুসলমানরা দান করতে চায়, কি নাম বাবু? ইসমাইল। 3300 টাকা দেন, 200 টাকা দিলে হয়। মসজিদে এত বড় লিফট হচ্ছে। ভুট্টা, ভুট্টা 10-এর আমি দেখলাম, ভুট্টা অনেক হয়েছে মাশাআল্লাহ। তো কি নাম বাবু? ইসমাইল। ইসমাইল বাবু 200 টাকা আর 10 কেজি ভুট্টা লেখেন। ইসমাইল বাবু ফেরে কানি আসিল, মহব্বতে 200 টাকা তোর রেখে দিল, ভুট্টা ফেরে 10 কেজি করে দিল দান, ইহো পরো কালে তুমি দিও গো সমান। আরো ভাইটি দেখো আল্লাহ 10 টাকা 20 টাকা দিয়ে পেট ভরেনি, এবার নিয়েছে 60 টাকা। ওরে আল্লাহ রে, যা ছিল মনে হয় কি ব্যাপার রে, কি ব্যাপার, ওর যা ছিল সব দিলে হবে না, তুমি কিছু রাখো। আল্লাহ আল্লাহ, জাজবা বাবরি মসজিদ হবে কি না আল্লাহ পাক জানে। একটা ছোট ছেলে ইটলে চলে যাচ্ছে, এই বাবু কি ব্যাপার,
তুই ইটলে যাচ্ছিস কেন? বলে বাবরি মসজিদ। হবে না হবে আল্লাহ জানে, তর্কে বিতর্কে যাচ্ছি না, শুধু মুসলমানদের ইমানটা দেখাতে চাইছি। মুসলমানরা কোটি কোটি টাকা দিতে পারে, মুসলমান লাখ লাখ টাকা দিতে পারে, মুসলমান আপনার মানে এত নিজের জান পর্যন্ত নিজের কলিজা দিতে পারে, এর নাম হচ্ছে মুসলমান। একটা ছোট বাচ্চা, তাকে জিজ্ঞাসা করছে, বলো তুমি কেন মসজিদে বাবরির জন্য ইট এসছো? বলে বাবরি মসজিদ বানাবো। বলে টাকা কোথায় পেলে? তো বলছে আমার মা টিফিন খেতে ওই যে আমাকে 10 টাকা 20 টাকা দিয়েছিল, ওই টাকাগুলো জমিয়ে আমি বাবরি মসজিদ বানাবো বলে আমি ইট কিনে নিয়ে এসেছি। আল্লাহু আকবার। তার কত মনের জজবা। কি নাম বাবু? আচ্ছা, কে দিয়েছে এটা? আমার মায়ের। কি নাম তোমার? মাসরেকুল। মাসরেকুল। এই দেখেন মাশাআল্লাহ, মাসরেকুল দিয়েছে। মাসরেকুলের মা দিয়েছে পায়ের তোরা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। হে রব্বুল আলামিন, আল্লাহ গো মাসরেকুলের মা পায়ের তোরা খুলে দিয়েছে। আল্লাহ তুমি তার দানটাকে কবুল করে নাও, তার হায়াতকে বাড়িয়ে দাও। আল্লাহ তুমি তার আল্লাহ গুনাহ খাতা মাফ করো। জান্নাতে সোনার আল্লাহ তুমি তোরা পড়া তৌফিক দিও। মাসরেকুল যুবক ভাই এখানে আসিল, মহব্বতে দুটি তোরা হাতে নিয়ে আসিল, বলিল তার মা করিয়াছে দান, কবুল করিও দান পাক সুবহান, ইহ পরকালে তুমি দিও সামা। আমিন সুম্মা আমিন। জাক্কারের 3 ছেলে বাবার নামে। 3 ছেলে জাকারিয়া। জাক্কারের 3 ছেলে। জাক্কারের 3 ছেলে। মাশাআল্লাহ। কই গো ছেলেগুলো কই? দেখি বাইরে আছে, সবটি বাইরে আছে। 3 ছেলে 500 করে 1500, আর একটা 500 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কর্তৃক দিয়েছে মেয়েদের পক্ষ থেকে 25,690। মেয়েদের পক্ষ থেকে 25,690 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তো মাশাআল্লাহ। আল্লাহ ভালো রাখো, আল্লাহ ভালো রাখো, আল্লাহ চোখটা ভালো করো, আল্লাহ তোমার অসুখকে বাড়িয়ে দে। আল্লাহুম্মা আযহিবিল বাস রব্বানা সিসবান্তা সাফিলা শাফা ইল্লা শিফা ও শিফাল্লাহ ইয়াগাদির সাকামা। আমার মা বোনেরা 500 200 300 400 500 করে দিয়েছেন 25,690 টাকা। এখানকার মায়েদের দান বিশাল বিশাল দান। একটা করে কোরআন দেবে, একটা করে 500 করে টাকা দেবে। এটা আমি দেখেছি, খুব দেখেছি। মাশাআল্লাহ। আল্লাহ গো তোমার বান্দা বান্দিরাম আল্লাহ গো নিজেদের মধ্যে তুলে আল্লাহ গো একে একে বহু টাকা দিয়েছেন। আল্লাহ 25,690 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তাদের দানটাকে কবুল করে নাও। কি নাম বাবু? নাজির হোসেন 1000 টাকা। আল্লাহ গো তুমি তাদের দানটা কবুল করে নাও। আল্লাহ তাদের অসুখ বিসুখ ভালো করে দাও। মা বোনেরা 25,690 টাকা দিল, কবুল করি ও গো পাক বাবা। কার বাপ রে? একটা মেয়ের। হ্যাঁ, বাপ মা মরে গেছে। কোন বোন দিয়েছে 700 টাকা। 300 টাকা দিলে 1000 টাকা হয়ে যেত। আলহামদুলিল্লাহ। আল্লাহ গো কোন মহিলা আল্লাহ গো বাপ মা চলে গেছে, দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে। আল্লাহ গো জানি না কোন হালাতে আছে। আল্লাহ কোন বান্দি দেখো, বান্দি যে তোমার 700 টাকা দান দিল রাহিতে তোমার পিতা মাতার নামে আল্লাহ করে দিল দান, কবুল করিও দান পাক সুবহান, পূর্ণ করে দিও মালা মনির রহমান। নাজির হোসেন পাশে আল্লাহ বসেছিল, মহব্বতে 1000 টাকা দান যে করিল। আরো জাকারিয়া 3 ছেলে এখানে আসিয়া 500 করে আল্লাহ 1500 টাকা দান যে করিয়া তাদের জন্য গো আল্লাহ করি মোনাজাত, আপদ বিপদ হতে দিও গো নাজাত। আরো দোয়া করি তার পিতার জন্যতে আরামেতে রাখো আল্লাহ কবর মাঝেতে, প্রশস্ত করিয়া দিও পিতার কবর যত দূরে গিয়ে পড়ে চোখের নজর। আর একদিন বেনামিতে এখানে আসিল 500 টাকা তোর রাখে দান করে দিল। কি নাম আপনার? আপনার নাম কি? কালু ভাই অনেকগুলো টাকা দিয়েছে গো, আমার জান ভরে গেল। কালু ভাই অনেকগুলো টাকা দিয়েছেন, তার মায়ের জন্য 20 টাকা দিয়েছে। কি বাবু তুমি দিচ্ছ? 3800 টাকা। 3800 টাকা দাও। আরে রিচার্জ করার দাম হচ্ছে 350 টাকা মোবাইল রিচার্জ। 100 টাকা। এটি কি? হ্যাঁ, তোমার নাম কি? নাবিউল 100 টাকা। একটা যুবক ছেলে 300 টাকা। নাবিউল ছোট ছেলে এখানে আসিল, মহব্বতে ওগো আল্লাহ দান করে দিল। কি বা দোয়া করি আমিন। আর হবে না? হবে না? দাও আজকে তোমার এই যুবক ছেলে। আরে তোমরা দেবে না তো কারা দেবে বাবু? দাও 500 টাকা। কত টাকা চলে যাচ্ছে? তো 1000 করে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম? আজমাল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওয়াস আর দিও না,
আজমাল, আজমাল 500 টাকা। তোমার নাম? হ্যাঁ, মাসিদুর 500 টাকা। আজমাল নামেতে পেরে 500 টাকা দান। ওই মতো মাসিদুর কোথায় বসেছিল, সেও যেন দিল 500 টাকা দান। দুজনের নামে আল্লাহ করি মোনাজাত, ইহ পরকালে তুমি দিও মোনাজাত। আরো দোয়া করি আমি দুজনের তরে, সুখের জীবন দিও দুনিয়া মাজারে, বালা মুসিবত হতে রাখিও যে আল্লাহ। কি নাম হবে গো? এনামুল দাদু, এনামুল হক। আর তোমার দুটাই মৃত্যু, দাদু আর দিদা। আর তোমার নাম বলবো না? বেনামিতে। মাশাআল্লাহ, একটা মহিলা হয়ে 1200 টাকা। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। জোরসে বলো লিল্লাহি তাকবীর। একটু জোরে বলেন না, লিল্লাহি তাকবীর। আল্লাহ আকবার কইতে পারে না, নারে তাকবীর। একটা গম গম করবে। তো একজন মহিলা, হে রব্বুল আলামিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া গফুরু গফফারি, ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা বারিক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ বারিক আলাইহি। আল্লাহ গো, তোমার যোগ্য বান্দা আল্লাহ গো, দাদু আর দিদির নামে, দাদু আর দিদার নামে 1200 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানটাকে কবুল করে নাও। আল্লাহ যে হাতে দান করলো, আল্লাহ ওই হাতটাকে তুমি বরকতের হাত করে দাও। আল্লাহ মোবারক হাত করে দাও। আল্লাহ ওই হাতে তুমি আমলনামা দান করে দিও। আল্লাহ বেনামিতে ওগো আল্লাহ পৌঁছে, আর বেনামিতে অজ্ঞতাতে বান্দি যে তোমার 1200 টাকা দান দিয়েছে, রাহিতে তোমার দাদা ও দিদার নামে করে দিল দান। কবুল করিও দান পাক সুবহান, পূর্ণ করে দিও মালা মনির আরমান, প্রশস্ত করিয়া দিও তাদের কবর, যত দূরে গিয়ে পড়ে চোখের নজর। ছোট বড় গুনাহ খাতা যত আছে তাদের মাফ করো, ক্ষমা করো হে কাদের। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। আসল মা খালাবার সবাইকে থাকতে হবে, সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ ভাই, 5000 টাকা দ্বিতীয় নম্বরে কোন বান্দা কোন রকম কমিটির মধ্যে কেউ 5000 টাকা দেনে বলা কে আছেন গো? কত 5000 টাকা চলে যাবে, কত 5000 টাকা চলে যাবে। আল্লাহর নবী বলছেন, লা তুকিফা ইউকালাই, কমে যাওয়ার ভয়ে, যে আমি যদি 5000 টাকা দিই, 10,000 টাকা দিই, আমার কমে যাবে। কমানেওয়ালা আল্লাহ। কমানেওয়ালা আল্লাহকে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজুল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলছেন, যাকে চাইবো ফকির বানাবো, আর যাকে চাইবো তাকে আমি রাজত্ব দান করব। লেনেওয়ালা আল্লাহ, দেনেওয়ালা আল্লাহ। আমাদের সকলকে চলে যেতে হবে। মরণ পাখি সে যেদিন করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি এসে যেদিন করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন। কি নাম? সোনার। মাশাআল্লাহ। কি নাম বাবা গো? বেনামিতে দেখেন। আল্লাহ 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 আল্লাহ। মা বোনদের তরফ থেকে আমি সোনার জিনিস অনেক পাই। একজন আল্লাহর কোনো বান্দে দেখেন তাবিজ দিয়েছে গো, সোনার, একদম সোনার তাবিজ, আর 1000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ গো, বেনামিতে কোনো বান্দি 1000 টাকা দান করেছেন, আর একটা সোনার তাবিজ দিয়েছেন। আল্লাহ তুমি তার দানটা, কি নাম? কি তো কত দিলেন বাবাকে? আপনাকে কত দিয়েছে বলেন তো? সারা জীবন জমি টাকা সবই দিয়েছে। 1000 টাকা দিতে পারেন ভাই? হ্যাঁ, তো 500 টাকা দিন। 500টা পারবেন? আব্বা মায়ের জন্য ভুট্টা 10 কেজি ভুট্টা, 10 কেজি ভুট্টা। কি নাম?
সারফুদ্দিন, আল্লাহ গো সারফুদ্দিন মেয়েদের মহিলা তরফ হতে 100 টাকা দান কবল করি দান পাক সুবহান। সারফুদ্দিন নাম পেরে এখানে আসিল, 200 টাকা গুনে গুনে দান করে দিল। আরো দিন ভুট্টার জন্য 10 কেজি দান কবুল করি দান পাক সুবহান। তার ভুট্টাতে আল্লাহ বরকত দানিও, বান্দাকে মাওলা তুমি কবুল করে নিও। আরো একজন মা দেখো এখানে আসিয়া আর সোনার তাবিজ দিয়েছে দান যে করিয়া, কিবা দোয়া করি আমি জন্নতে তাহার দীর্ঘজীবী করো তাকে দুনিয়া মাঝার। ছেলে মেয়ে আছে যত সংসারে তাহার সুখের জীবন দিও পাক বারবার। ইমান ও আমলে আল্লাহ রাখো বরকরার, উন্নতি দিও তার চির মাঝার। যে উদ্দেশ্যে এখানে করে দিল দান, উদ্দেশ্য পূরণ করো পাক সুবহান। অন্ধকার ঘুরে আজ মাফ করে দিও, জান্নাতের মধ্যে আল্লাহ দাখিল করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ গো বেনামিতে একজন 5000 টাকা দান করেছিল। সর্বপ্রথমে আল্লাহ তুমি তার দান টাকা কবুল করে নিও। আল্লাহ গো 5000 টাকা দান করেছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি ব্যবসা বাণিজ্যে বরকত দিও, আল্লাহ তুমি রুজি রোজগারে বরকত দিও। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে দিও। আল্লাহ তুমি তাদের ছেলে মেয়েদের সুখের জীবন দান করিও। আল্লাহ এই বলে তোর কাছে দোয়া করে যায়, এই বলে তোর কাছে দোয়া করে যায় জান্নাতে। 1000 নয়, ওটা 22000। হ্যাঁ? ওটা 22000। কোনটা? এটা 5000 সব আমাকে যেটা দিয়েছিল আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাকে কি ভুল হয়েছে? 22000 সর্বপ্রথমে যেটা দিয়েছিল 22000 গো। আল্লাহু আকবার। 50 কেজি ভুট্টা রাখে দাও, রহমত নাম। রহমত নাম 50 কেজি ভুট্টা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হ্যাঁ, তোমার সাথে কি নাম? সভাপতির বহু দিয়েছে। কয় টাকা দিয়েছে? বৌমা সভাপতির, আমাদের সভাপতির বৌমা দিয়েছেন 150 টাকা। আর ভাই বেনামিতে 22000 টাকা। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ গো তোমার বান্দা, যোগ্য বান্দা, যোগ্য পিতা, আল্লাহ গো যোগ্য বান্দা 22000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানটাকে কবুল করে নাও। আল্লাহ তার জীবনটাকে কবুল করে নাও। আল্লাহ তার জীবনটাকে ধন্য করে দাও। আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ ছেলে মেয়ে যা আছে সুখের জীবন দান করো। বেনামিতে ও গো আল্লাহ পাশে বসেছিল, মহাব্বতে মসজিদের নামে 22000 টাকা দিল। দয়াবান প্রভু তুমি দয়ার সাগর, রহম করিও তুমি তাহার অবর। আরো দোয়া করি আমি ও গো পাক বাড়ি, এই দান থাকে যেন সাদেকায় জানে। কাতরে তোমার কাছে বলি বারবার, অনাসে করে দিও বলছে রাত বার। ছেলে মেয়ে আছে যত সংসারে তাহার সুখের জীবন দিও পাক বারবার। আত্মীয় স্বজন যারা আছে কবরেতে আরামেতে রাখো আল্লাহ কবর মাঝেতে, প্রশস্ত করিয়া দিও তাদেরও কবর যত দূরে গিয়ে পড়ে চোখের নজর। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। তো ভাই জোড়া কেউ হবে না, জোড়া কেউ আছেন 1000 করে, 2000 করে, 3000, 4000 করে, 5000 করে দিতে পারেন আপনারা। এই দুনিয়া ছেড়ে আমাদের সকলকে যেতে হবে, কেউ আমরা থাকতে আসেনি। যখন নবীকে যেতে হয়েছে তখন আমাদের সবাইকে যেতে হবে। আমরা দুনিয়া ছেড়ে যখন চলে যাই, হাগো যখন যাই আমাদের কিছু থাকে পকেটে? কিছু থাকে? কিচ্ছু থাকে না। সোনা দানা রূপ পয়সা মণিমুক্তা জওহরাত কোনো জিনিস আমরা নিয়ে যেতে পারি না। গীতাতে আছে খালি হাতে এসেছো আবার খালি হাতে চলে যাবে, তো তোমার রাগ কেন? এত অহংকার কেন? কিসের তোমার অহংকার? তুমি তো এসেছিলে একটা বস্ত্রহীন অবস্থা, কিচ্ছু নিয়ে আসনি, আবার তোমাকে হাত পা নিয়ে চলে যেতে হবে। হ্যাঁ, হাত পা নিয়ে চলে কোনো জিনিস নিয়ে যেতে পারবে না। ভালো পাঞ্জাবি না, ভালো স্যুট না, টাকা পয়সা না, কিছু নিতে পারবে না, কোনো জিনিসই নিয়ে যেতে পারবে না। আসার সময় তো কাপড় ছিল না, যাওয়ার সময় কাফন দেয়, কিন্তু কাফনে পকেট থাকে না। থাকে? কাফনের পকেট নাই শোনো মুমিন ভাই, কাফনের পকেট নাই শোনো মিয়া ভাই। কি হবে এত টাকার পাহাড়ে, কি হবে এত টাকার পাহাড়ে? কাফনের পকেট নাই শোনো মিয়া ভাই, কাফনের পকেট নাই শোনো মুমিন ভাই। কি হবে এত টাকার পাহাড়ে, কি হবে এত টাকার পাহাড়ে?
আজরাইল ঘুষ খাবে না, ধরলে কাউকে ছাড়বে না। আজরাইল ঘুষ খাবে না, ধরলে তো মাই ছাড়বে না। চোখ বুঝিয়া ভাবনাতে আছো কোন ঘরে, কাফনের পকেটে নাই শোনাও মুমিন ভাই, কাফনের পকেটে নাই শোনাও মুমিন ভাই। কি হবে এত টাকার পাহাড়ে, কি হবে এত টাকার পাহাড়ে। মরণ হইলে মান, মরণ হইলে মান হয়ে যাবে পর, কারো মোকাবে কি তুমি তাকেও না। সব থেকে চালাক কোন মানুষ, কোন মানুষটা চালাক? নবী আরমান বলছেন আল কাইয়্যিস মান দানা নাফসাহু। সব থেকে চালাক, সব থেকে চতুর, সব থেকে বুদ্ধিমান কে বলেন তো? কে বলেন? বলে যার অনেকগুলো টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সে সব থেকে চালাক না। নবী নিজের পবিত্র জবানে বলেছেন আল কাইয়্যিস মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সব থেকে জ্ঞানী মানুষ, সব থেকে জ্ঞানী মানুষ, নারী ও নর ও নারী, সব থেকে পণ্ডিত কে? যে ব্যক্তি নিজের হিসাব নিজে করে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মৃত্যু যে আসবে, ওই মৃত্যুর জন্য যে তৈরি করে, আমালে সালেহা করে, ভালো কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, দান খায়রাত করে, আমাল দিয়ে যায়, সাজিয়ে দেয় জীবনটাকে, ওই ব্যক্তিটা সব থেকে বড় জ্ঞানী, সব থেকে বড় বুদ্ধিমান। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা আলহিয়াতাহু। হযরত উসমান বিন আফফান বড় সাহাবী, বড় মাপের সাহাবী। সেই সাহাবী যখন কোন কবরের পাশে দাঁড়াতেন, সেই সময় তিনি এত কান্না করতেন, এত কান্না করতেন, এত কান্না করতেন। কি নাম হবো? বেনামিতে ও আল্লাহ এখানে আসিল, মহাব্বতে 500 টাকা তোর রেখে দিল। আরো একজন বেনামিতে 100 টাকা দান, আরো একটা যুবক ছেলে করে দিল দান, আরো 100 টাকা আল্লাহ করে দিল দান। কি বা দোয়া করি আমি তিনজনে তরে, সুখের জীবন দিও দুনিয়া মাঝারে, বালা মুসিবত হতে রাখিও যে দূরে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরে দাঁড়াতেন, এত কান্না করতেন, এত কান্না করতেন, এত কান্না করতেন, চোখের পানিতে তার দাড়িগুলো ভিজে যেত। তাকে বলা হতো তুজকারুল জান্নাত ওয়ান নার, তোমার সামনে জান্নাত এবং জাহান্নামের আলোচনা করা হয়, কিন্তু তুমি তখন ওই এত কান্না করো না। কারণটা কি? এত তো কান্না আসে না। জান্নাতের কথা, জাহান্নামের কথা যখন শোনো, তখন তোমার চোখ দিয়ে এত কান্না আসে না। কোন কবরের পাশে দাঁড়ালে এত কান্না কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, শোনো শোনো, আমি নবীর মুখে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানজিল মিন মানাজিল আখিরাহ। এই কবরটা হচ্ছে মঞ্জিলাত আখিরাত, আখিরাতের মঞ্জিল। যে ধাপ আছে, ধাপের মধ্যে প্রথম ধাপ, প্রথম মঞ্জিল। যে ব্যক্তি এই কবর থেকে বেঁচে যাবে, প্রত্যেকটা মঞ্জিলে বেঁচে যাবে। আর যে কবরে ধরা পড়ে যাবে, ওই ব্যক্তিটা প্রত্যেকটা তার জন্য কঠিন হয়ে যাবে। ও আব্বা জানেরা, একবার কি চিন্তা আসে না যে এই কবরে আমাকে শুতে হবে? আপনার ঘর, এই বাড়িতে যে আপনি শুয়ে আছেন, লেপ কাঁথা মুড়ি দিয়ে আপনি শুয়ে আছেন, কত সুন্দর করে শুনে আছেন, কিন্তু কবরে আমার যখন লাশ রাখা হবে, সেই কবরটা অন্ধকার। কবর প্রতিদিন, এভরিডে, প্রতিদিন কবর। নারী পুরুষ, ছোট বড়, নাস্তিক আস্তিক, সারা বিশ্বের মানুষকে বলে, ওই মানুষ শোনো শোনো শোনো, আমি হচ্ছি প্রবাসী ঘরের মতো। আনা বাইতুল গরিব, আমি প্রবাসী ঘরের মতো। আমি হচ্ছে বাইতুল ওয়াহাদা, আমি হচ্ছি একাকী ঘর। এখানে তোমার ছেলে থাকবে না, মেয়ে থাকবে না, এখানে তোমার বউ থাকবে না, তোমাকে একাই আসতে হবে। আমি হচ্ছি বাইতুল উদ, আমি হচ্ছি দুধ, বাইতুল দুধ, আমি হচ্ছি কিরা মাকুরার ঘর। আব্দুল সাত্তার মৃত আব্দুল সাত্তারের নামে 2000 টাকা। আব্দুল সাত্তার মৃত আব্দুল সাত্তারের নামে নাকি মারা গেছে উনি, ওনার ছেলেরা দিয়েছে। আচ্ছা, আব্দুল সাত্তার মারা গেছে। হ্যাঁ, মৃত আব্দুল সাত্তারের ছেলে। এই দেখেন, বাপকে স্মরণ করে আল্লাহকে 2000 টাকা দান করেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, কি নাম?
সাদ্দাম হোসেন ফেরে বসে বসেছিল, মহব্বতে 500 টাকা তোর রাখিয়ে দিল। ওই মতো আব্দুল সাত্তারের ছেলেরা আল্লাহ পাশে বসেছিল, মহব্বতে আল্লাহ গো পিতার নামে 2000 টাকা দিল। পিতার নেই, বেঁচে নেই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন। কবরেতে থাকে যদি কোন মুসিবতে, উদ্ধার করিয়া নিও দান বদলেতে, প্রশস্ত করিয়া দিও পিতার কবর, যত দূরে গিয়ে পড়ে চোখের নজর। আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু ওয়াফিহু ওয়াফআনহু ওয়াকরিমনুজুল ওয়াসিমা দেখালহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাক ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কাসাবুল আবিয়াত মিনাস। কি নাম? বেনামিতে ওয়াবদিল ওয়াদারান খায়রা মিন তারিহি। বলেন ভলেন্টিয়াররা কোথায় আছে? মহিলাদের মধ্যে কিছু মহিলা ফকির ঢুকে গিয়ে ওখানে ডিস্টার্ব করছে। ভলেন্টিয়াররা ওখানে মহিলা ফকির গুলোকে একটু বাইরে বের করে দাও, অসুবিধা হচ্ছে। ভলেন্টিয়াররাকে বলছি, ওখানে মহিলাদের মধ্যে মহিলা ফকির ঢুকে ভিক্ষা করছে, ওদের অত ডিস্টার্ব করছে, তাদেরকে একটু বাইরে করে দাও প্যান্ডেল থেকে। ডালকুল ছেড়েছি, ডালকুল থেকে আসতে কত লাগবে? 11:37। হ্যাঁ হ্যাঁ, বাবা মার নামে তা আব্দুল সাত্তার মারা গেছে। আল্লাহ গো, হে আল্লাহ তুমি তার কবর আজা মাফ করে দেবো। মাশাআল্লাহ, একজন 100 টাকা, আরেকজন 100 টাকা। আসলে একে একে আল্লাহ এখানেতে করে দিল দান, কবুল করিও দান পাক সুবহান। ওই মতো বাবজি আমার এখানে আসিয়া 100 টাকা দান দিল তোমাকে ভাবিয়া, সকলের নামে আল্লাহ করি মুনাজাত, ইহ পরকালে তুমি দিও গো নাজাত। আরো দোয়া করি আমি ওগো পাক বাড়ি, এই দান তাকে যেন সাদেকাই জানি। সকলকে আমাদের দুনিয়া ছেড়ে কবর থেকে কবরে যেতে হবে। সেই আপনার প্রথম রাতটা কেমন হবে একবার ভাবুন। কবরতে যাওয়া লাগবে, সেই রাত আপনার কেমন হবে? আমি কবরে আযাবের ওই কবরের উত্তর প্রশ্নের উত্তর দিতে পারবো তো? পারার জন্য আপনাকে রেডি থাকতে হবে। আপনাকে দুনিয়াতেই সেই দলিল বানাতে হবে যাতে আপনার কবরের আযাব থেকে নাজাত পান। হ্যাঁ ওগো আল্লাহ, আল্লাহ তোমার বান্দি একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানটাকে কবুল করে নাও। আল্লাহ গো তুমি রহমান, তুমি রহিম, তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি তার দানটাকে কবুল করে নাও। হায়াত দারাজ করো দুনিয়া মাজার, এই দোয়া কবুল করো পাক বারোয়ার। আরো দোয়া করি আমি মাতার জন্যতে, আর আমিতে রাখো আল্লাহ দুনিয়া মাজার। আল্লাহুম্মা আমিন। কি নাম? কি নাম? শাহিদুল্লাহ নাম পের এখানে আসিল, মহব্বতে 200 টাকা ধরে রাখিয়ে দিল। ওগো আল্লাহ দয়া মায় তুমি পাক বাড়ি, এই দান থাকে যেন সাদেকাই জানি। ছেলে মেয়ে আছে যাতে সংসারে তাহার সুখের জীবন দিও পাক বারোয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। আর একজন বোন দেখো এখানে আসিল, মহব্বতে 500 টাকা ধরে রেখে দিল। কিবা দুয়া করি আমি বোনেরও নামেতে, সহি সালামতে রাখো দুনিয়া মাঝে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো আমার বোনেরা সাহাবীদের মতো দান দিচ্ছেন, আল্লাহ তুমি তাদের দানটাকে কবুল করে নাও। একটা বোন 500 টাকা দিল, আবার একটা বোন আল্লাহ 200 টাকা দিল। আল্লাহ গো তুমি তাদের দানটাকে কবুল করে নাও। হে রব্বুল আলামিন, হে পাক পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো তুমি তাদের প্রতি কৃপা করো, মেহেরবানি করো। আল্লাহ গো ছেলেকে আল্লাহ ধন্যবাদ, আল্লাহ গো সুখের জীবন দান করো। কিবা দুয়া করি আমি আল্লাহ তাদের জন্যতে আরামেতে রাখো আল্লাহ দুনিয়া মাঝেতে, বালা মুসিবত হতে রাখিও দুনিয়াতে। আমিন সুম্মা আমিন। ভাইজান অনেক দিয়েছেন 2000, তো এখানে তো অনেক ভুট্টা আমি দেখলাম, ভুট্টা অনেক হচ্ছে, আল্লাহর অনেক ভুট্টা। তো 10 জন মানুষ আপনারা 1 কুইন্টাল করে ভুট্টা দিতে পারবেন না? ভুট্টাও তো কাজে লাগবে। 10 জন আল্লাহর বান্দা, মাত্র 1 কুইন্টাল করে ভুট্টা। একজন উঠে আসেন তো, আপনি 10 জনের নাকি পাবেন ইনশাআল্লাহ। একজন ভাই 150 টাকা দিয়েছে। আপনাদের বেশি সময় নেই, মাত্র কয়েকটা মিনিট আপনাদেরকে বলছি, কি আছেন এমন কোন সৌভাগ্যবান আছেন, এমন কোন ভাই আছেন যে আপনার ভুট্টা হয়েছে, তো আমি 1 কুইন্টাল ভুট্টা দেব। 1 কুইন্টাল ভুট্টা দেনেওয়ালা, 50 কেজি ভুট্টা দেনেওয়ালা কেউ আছেন গো? হ্যাঁ, একজন আল্লাহর বান্দা উঠেন তো আপনি, আল্লাহ আপনার বরকত দেবে। একজন বুজুর্গ কোরআনে আল্লাহ বলেছে, কি বলেছে? ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ।
কি নাম? মানিরুল ইসলাম, মানিরুল হক ভাই 600 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানটাকে কবুল করে নাও। আপনার কি নাম? আজিজুল হক। বাড়িটা বিলাইমারি, রহিমারি। হ্যাঁ, আজিজুল হক যুবক ছেলে। আল্লাহ গো, হে রব্বুল আলামিন, আল্লাহ ভাই বোনের কত মহব্বত। তার বোন দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া বারিক আলাইহি। আল্লাহ তুমি তাদের বোনের কবর আজা মাফ করে দিও আল্লাহ। আল্লাহ তার ছোট গুনাহ, আল্লাহ বড় গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। তুমি কবরটাকে কোষাদা করে দিও আল্লাহ। আর আল্লাহ রহিমানি থেকে আল্লাহ আজিজুল ভাই এখানে আসিল, আর বোনের জন্য আল্লাহ 500 টাকা দিল। বোনের প্রতি দেখো কত ভালোবাসা ছিল, তাই পকেট হতে আল্লাহ 500 টাকা দিল। ওগো আল্লাহ দয়াময়, দয়াতে তোমার সাদরে গ্রহণ করো দানকে দেখা। আরো দোয়া করি আমি ভাইয়ের করেতে সুখের জীবন দিও দুনিয়া মাঝেতে। বোনের নামেতে আল্লাহ করি মোনাজাত, ইহপর আর কবরে আযাব হতে দিও গোনাজাত। আল্লাহুম্মা কবুল হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা নাহিয়াতু মিন্না বিল ইসলাম। কি নাম বাবজি? ইসলাম আলী 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসান জাযা। ইসলাম আলী বাবজি আমার পাশে বসেছিল মহব্বতে। 500 টাকা তোর। হ্যাঁ, ধান দেবে? আর 500 টাকা ওগো আল্লাহ করে দিল দান। যে উদ্দেশ্যে এখানেতে করে দিল দান, উদ্দেশ্য পূরণ করো পাক সুবহান। পূর্ণ করে দিও মালা মনের আরমান। আরো দোয়া করি আমি ওগো পাক বাড়ি, এই দান থাকে যেন সাদেকাই জারি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। যাক, আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। হোদা নানা রাতে দুজন মিলে হোদার নানা নাতি দুজন মিলে 500 করে, হোদা নানা নাতি 500 করে 1000 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহু আহসানাল জাযা। আল্লাহ তুমি তাদের দান কবুল করো আল্লাহ। এতক্ষণ পর্যন্ত যারা দিয়েছেন, যা দিলেন, যতটা দিলেন, কেউ বাপের নামে, কেউ মাকে স্মরণ করে, কেউ দাদাকে স্মরণ করে, কেউ দিদাকে স্মরণ করে। আল্লাহ মা বোনেরা আল্লাহ অনেক টাকা দিয়েছেন, এমনি করে ভাবছি ভাইয়েরা দান করেছেন। আল্লাহ তুমি তাদের দান কবুল করো আল্লাহ। ছোট্ট ছেলে করে নোট দিয়েছে 200 টাকা, আল্লাহ তুমি তাদের কবুল করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।